হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে খুবই কমন 16টি ইংরেজি প্রশ্ন দিয়ে একটি সেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হুবহু কমন আসতে পারে। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন। আশা করি খুবই কাজে আসবে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উপযুক্ত প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন হি ডায়েট ড্যাশ কলেরা, তাহলে অ্যান্সার হবে হি ডায়েট অফ কলেরা। কারণ কোনো রোগে মারা গেলে সেই রোগের আগে অফ বসে, সেই রোগের প্রিপোজিশন হিসাবে অফ বসে। যেমন ডায়েট অফ ক্যান্সার, ডায়েট অফ ম্যালেরিয়া। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের উপযুক্ত রূপ বসাতে হবে, এখানে উপযুক্ত ডিগ্রি ওয়ার্ড বসাতে হবে। রাবিয়া ইজ দ্য ড্যাশ ব্রেকেট আছে টল গার্ল ইন দ্য ক্লাস। তাহলে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, তাহলে ডিগ্রি টল হলো পজিটিভ ডিগ্রি। এখানে অ্যান্সার হবে টল, টলার, টলেস্ট। অ্যান্সার হবে টলেস্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন রতনলাল ইজ ড্যাশ MLA। রতনলাল ইজ অ্যান MLA। অ্যান MLA, এখানে কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো, তাই আর্টিকেল অ্যান বসে। অ্যান MA, অ্যান MLA, অ্যান MBBS এভাবে হয়। অ্যাড সাফিক্স অর প্রিফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন ইন ব্র্যাকেট। ব্র্যাকেটে যে শব্দ আছে সেই শব্দের সঙ্গে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করো। দ্য ম্যান ক্যান ডু অ্যান ড্যাশ অর্ডিনারি থিংস। দ্য ম্যান ক্যান ডু অ্যান এক্সট্রা অর্ডিনারি, প্রিফিক্স হবে এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ, অর্ডিনারি মানে সাধারণ, থিংস। দ্য ম্যান ক্যান ডু অ্যান এক্সট্রা অর্ডিনারি থিংস। নেক্সট নাম্বার 5, রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রিডম। ফ্রিডম মানে স্বাধীনতা। তাহলে এই ফ্রিডম বা স্বাধীনতা শব্দের সমার্থক শব্দ কি হবে? এখানে অ্যান্সার হবে দুইটা থাকতে পারে অপশন, ইনডিপেন্ডেন্স অথবা লিবার্টি, যে কোনো একটা থাকতে পারে। ইনডিপেন্ডেন্স মানে স্বাধীনতা এবং লিবার্টি মানেও স্বাধীনতা। তাহলে ফ্রিডম হবে ইনডিপেন্ডেন্স অথবা লিবার্টি। রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ব্রাইট। ব্রাইট মানে উজ্জ্বল শব্দে বিপরীতার্থক শব্দ লিখো। তাহলে এখানে ব্রাইটের অ্যান্টোনিম ওয়ার্ড হলো ডিম। এটা কিন্তু 2010 সালে গ্রুপ ডি পরীক্ষা, SSC গ্রুপ ডি পরীক্ষা এসেছিল। ব্রাইট অ্যান্সার হবে ডিম। ব্রাইট মানে উজ্জ্বল, ডিম মানে অনুজ্জ্বল। তাহলে খুবই গুরুত্বপূর্ণ এটা। দ্য ওয়ার্ড ফেইথফুল ইজ অ্যান ড্যাশ। দ্য ওয়ার্ড ফেইথফুল, ফেইথফুল মানে বিশ্বস্ত। তাহলে ফেইথ মানে বিশ্বাস, ফেইথফুল হলো বিশ্বস্ত। ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। দ্য ওয়ার্ড ফেইথফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। নেক্সট, ওয়ান হু ইটস নো মিট ফিশ অর এগস ইজ কল্ড। কোনো ব্যক্তি যিনি মাংস খান না, মাছ খান না বা ডিমও খান না, তাকে বলা হয় কি? তাকে বলা হয় ভেজিটেরিয়ান, বা বাংলায় বলি নিরামিষাশী, ভেজিটেরিয়ান। ওয়ান হু ইটস নো মিট ফিশ অর এগস ইজ কল্ড ভেজিটেরিয়ান, মানে নিরামিষাশী। খুবই গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস। বাচ্য পরিবর্তন করো। আই স এ বিউটিফুল গার্ল। আই স এ বিউটিফুল গার্ল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তারা ভয়েস চেঞ্জ করলে দাঁড়াবে এ বিউটিফুল গার্ল, আর্টিকেল সহ অবজেক্ট হয়। এ বিউটিফুল গার্ল ওয়াস হবে পাস্ট ইনডেফিনিট যেহেতু। তারপর স এর থার্ড ফর্ম সিন বাই আই থাকলে মি। নেক্সট অ্যানাদার কোশ্চেন, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ।
ইনডিরেক্ট স্পিচে পরিণত করো। যেমন হি সেইড আই অ্যাম রাইটিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি লিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে হবে হি সেইড দ্যাট, আই মানে এখানে হি বক্তা, হি, তারপর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে ন্যারেশনের নিয়মে দাঁড়ায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু রিপোর্টিং ভার্ব সেইড আছে পাস্ট ফর্মে, তাহলে হির পর হবে ওয়াস, তারপর সেম রাইটিং ইংলিশ নাও থাকলে হবে দেন। নাও প্রেজেন্ট ফর্মে হয়, কিন্তু যখন পাস্ট আছে তখন হয় দেন। রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আফার, আপার মানে উপরে। এটা 2010 সালে প্রথম এসএসসি গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। আপার মানে উপরে, লওয়ার মানে নিচে, আপার তাহলে হবে বিপরীতার্থক শব্দ হবে লওয়ার। রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ড বেবি, বেবি শব্দের বহু বচনের রূপ কী হবে? প্লুরাল ফর্ম থাকতে পারে অথবা প্লুরাল নাম্বার কথা লেখা থাকতে পারে। বেবির প্লুরাল ফর্ম বা প্লুরাল নাম্বার হলো বেবিস, ওয়াইটা আই হয়ে তারপর ইএস হবে বেবিস। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য গিভেন ওয়ার্ড ল্যাট, এইভাবে থাকবে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য গিভেন ওয়ার্ড ল্যাট, ল্যাট মানে বালক বা ছোকরা। এখানে কিন্তু লেখা থাকবে না যে ম্যাসকুলিন জেন্ডার করো বা ফেমিনিন জেন্ডার করো, বুঝতে হবে কোন জেন্ডারে আছে। তাহলে ল্যাট এখানে ছোকরা, ম্যাসকুলিন জেন্ডার আছে তাহলে ফেমিনিন জেন্ডারে করতে হবে, হবে ল্যাস বালিকা। মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে হাজির হওয়া বা উপস্থিত হওয়া, এটাও বিগত পরীক্ষা এসেছিল। অ্যাটেন্ড দিয়ে একটা বাক্য তৈরি করো, যেমন আই অ্যাম আনএবল টু অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি ক্লাসে উপস্থিত থাকতে বা যোগদান করতে অক্ষম। আই অ্যাম আনএবল টু অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি ক্লাসে যোগদান করতে অক্ষম। আই অ্যাম আনএবল টু অ্যাটেন্ড দ্য ক্লাস। ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ, এটা অপশন দিয়ে দিছি কারণ দিতেই হবে, ড্যাশ ওয়াস অথবা ওয়ার ব্রিলিয়ান্ট। ইচ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের প্রত্যেককে, তাহলে এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে। ইচ কথাটা কিন্তু, ইচ বা এভরি কথা কিন্তু সিঙ্গুলার ফর্মে, তাহলে হবে ওয়াস। ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াস ব্রিলিয়ান্ট। শি স্যাং এ সুইট সং, সে একটি মিষ্টি গান করেছিল। আর ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কোন টেন্সের উদাহরণ? যেহেতু সাবজেক্ট বা কর্তার পর সির পর ভার্বের পাস্ট ফর্ম করা আছে স্যাং, সিং স্যাং সাং, তাহলে এটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফার্স্ট টেন্স। তাহলে শি স্যাং এ সুইট সং, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। বন্ধুরা, কোশ্চেন সেট কেমন হয়েছে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।